মানে 16 লাখ টাকার আশেপাশে বাজেটের গাড়ি রয়েছে। কোনটা কিং গাড়ি আমাকে একটু ডিটেইলস বলবেন? এটা হচ্ছে হুন্ডাই সোনাতা, ওইটা হচ্ছে টয়োটা ফিল্ডার। প্রিমিয়াম কত মডেলের এটা? ওটা হচ্ছে 6 এর মডেল। এটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, সিট কভার এটা লাগানো রয়েছে, ইনস্টল করা। আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মোটর, এটা কি আপনি লাগিয়েছেন না বুঝতে পেরেছেন? এই অবস্থাতেই পেয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে সিএনজি কনভার্ট করা রয়েছে, 60 লিটার সিএনজি কনভার্ট। এখানে পাওয়ার সিট রয়েছে এবং বেজ ইন্টেরিয়র, সানরুফ মুনরুফ। বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, সানরুফ মুনরুফও রয়েছে এটার সাথে। এটা কখনো সিএনজি বা এলপিজি তে কনভার্সন হয় নাই। এবং অ্যালয় রিমটাও যদি দেখেন এবং টায়ারটা স্পেয়ার টায়ারটাও যদি দেখেন, ফিল্ডার গাড়ি সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে উবার, পাঠাও কিংবা রেন্টেকারের মানুষ চায়। এইটা সিএনজি কনভার্ট করা না? জি, 60 লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আপনাদের যাদের বাজেট 16 লাখ থেকে একটু বেশি বাজেট, তাদের জন্য আজকে 3টা গাড়ি পেয়েছি মানিক অটোমোবাইলসে। চলেন এই 3টা গাড়ি একটু ডিটেলস আপনাদের জানাই। আমাদের সাথে আরিফ ভাই রয়েছেন এই শোরুমের। আরিফ ভাই, আপনাদের কাছে 3টা দেখলাম সেম লাখ, মানে 16 লাখ টাকার আশেপাশে বাজেটের গাড়ি রয়েছে। কোনটা কিং গাড়ি আমাকে একটু ডিটেলস বলবেন? এটা হচ্ছে হুন্ডাই সোনাতা 2012 মডেল, 14তে রেজিস্ট্রেশন। আচ্ছা, আর ওইটা হচ্ছে টয়োটা ফিল্ডার। ফিল্ডার এটা কত মডেলের? এটা হচ্ছে 11 মডেল। আর এই প্রিমিয়াম কত মডেলের এটা? ওটা হচ্ছে 6 এর মডেল। 6 এর মডেল। আচ্ছা, প্রিমিয়াম দিয়ে আমরা একটু শুরু করি। সবচেয়ে জনপ্রিয় গাড়ি এর প্রিমিয়ামের মডেলটা হচ্ছে 6 এর বলেন। রেজিস্ট্রেশন কত সালে এটা? এটা হচ্ছে 11তে রেজিস্ট্রেশন। 11তে রেজিস্ট্রেশন। সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? সিএনজি কনভার্ট করা আছে। এটার কন্ডিশন আপনারা কেমন পেয়েছেন? এটা যদি আপনি হেডলাইট থেকে শুরু করে গ্রিল এবং কালার, প্রত্যেকটা জিনিস আপনার স্টকটাই পেয়ে যাচ্ছে। মানে এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়নি? কিছু চেঞ্জ করা হয়নি। আচ্ছা, 4টা টায়ারের কন্ডিশন আপনি কেমন পেয়েছেন? টায়ার 4টাই সেম এবং অ্যালয় রিমগুলো যদি দেখেন, খুবই সুন্দর অ্যালয় রিম 4টাই। আচ্ছা, আমরা যদি একটু ভেতর সাইডটা একটু দেখি, এটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, সিট কভার এটা লাগানো রয়েছে, ইনস্টল করা। আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মোটর, এটা কি আপনি লাগিয়েছেন না বুঝতে পেরেছেন? এই অবস্থাতেই পেয়েছি। আচ্ছা, সো আমরা যদি পেছনের সাইডটা একটু দেখা দিই, জনপ্রিয় গাড়ি একটা প্রিমিয়াম, রিসেল ভ্যালু অনেক ভালো, এগুলো পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। এটাতে আর্মরেস্ট পেয়ে যাচ্ছেন। সিলিংটা ফ্রেশ দেখতে পাচ্ছি। প্রিমিয়াম সবারই পছন্দ, প্রিমিয়াম অবশ্যই। আর ফার্স্ট জেনারেশন প্রিমিয়াম তো এগুলো হচ্ছে বডি খুবই মজবুত থাকে। আমি যদি একটু ব্যাকডালা যদি খুলতে বলি আপনাকে, জি, আমি যদি নাম্বার প্লেট যদি পাশে দেখাই আপনাদেরকে, দেখেন নাম্বার প্লেট দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে সিএনজি কনভার্ট করা রয়েছে, 60 লিটার সিএনজি কনভার্ট করা। তারপরে কিন্তু ভালো লাগে, স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা। স্পেস ভালো রয়েছে। আমি যদি এই পাশে একটু দেখাই দিই, স্পেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন। এক্সট্রা কোনো কিছু রং করে নাই পিছনে। আচ্ছা, পিছনের গ্লাসটা যদি দেখি, অরিজিনাল গ্লাসটা অরিজিনালটা রয়েছে। সবাই ফার্স্ট জেনারেশন প্রিমিয়ামগুলি চায় একটু ভালো মানের প্রিমিয়াম গাড়ি খুঁজে, যে আসলে একটু ভালো মানের একটু প্রিমিয়াম গাড়ি দরকার, তারা এটা চায়। আচ্ছা, এইটা যদি কারো যদি প্রিমিয়াম গাড়ি খোঁজে, উনি যদি এই গাড়িটা পছন্দ করে, আপনাদের এই শোরুমের গাড়িটা ওনারা যদি কোথাও নিয়ে একটু চেক আপ করতে চায় যে কোনো জায়গা থেকে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে নাকি? না, আমাদের কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো জায়গা থেকে চেক আপ করতে পারেন। আপনারা তো চেক আপ করে নিয়ে? জি, আমরাও চেক আপ করেই কিনেছি। আচ্ছা, এটার পেপারস আপলোড তো রয়েছে? জি, আপডেটেড পেপারস। আচ্ছা, 6 এর মডেল, 11তে রেজিস্ট্রেশন বলেন প্রিমিয়াম। এটা প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এটা 16,80,000 আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। আচ্ছা, আমরা যদি পরের গেটে দেখি, হোন্ডাই সোনাটা দেখতে পাচ্ছি, এটা মডেলটা কত বলেন তো? এটা হচ্ছে 2012 মডেল, 14তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 14তে রেজিস্ট্রেশন। এটার কোনো কিছু চেঞ্জ করা হয়েছে? এটা কোনো কিছু চেঞ্জ করা হয়নি। হেডলাইট থেকে শুরু করে গ্রিল, প্রত্যেকটা জিনিস আপনারা স্টক পেয়ে যাচ্ছেন। আচ্ছা, 35 কালারটাও কিন্তু খুবই সুন্দর, পার্ল হোয়াইট কালার। আচ্ছা, পার্ল হোয়াইট কালার। টায়ার কন্ডিশন কি অবস্থা? টায়ারটা যদি দেখেন, অ্যালয় রিমটা কিন্তু খুবই সুন্দর, হুন্ডাই এর অরিজিনাল অ্যালয় রিম, এবং টায়ারগুলো কিন্তু ইয়োকোহামার টায়ার। টায়ারটা আসলেই অনেক সুন্দর। 4টা টায়ারই কিন্তু আপনারা খুবই রাফ এন্ড টাফ এক বছর চালাতে পারবেন। আর এটাতে কিন্তু আপনারা সিট মেমোরি পেয়ে যাচ্ছেন। এই যে সিট মেমোরি দেখতে জি, পাচ্ছি, এবং পাওয়ার সিট, এখানে পাওয়ার সিট রয়েছে এবং বেজ ইন্টেরিয়র, সানরুফ মুনরুফ। বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, সানরুফ মুনরুফও রয়েছে এটার সাথে। হোন্ডাই সোনাটার সবচেয়ে বেশি সুন্দর কি পেছনের স্পেস, লেগ স্পেস অনেক বেশি সুন্দর। আপনারা আর্মরেস্ট, কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন। এবং কি এই গাড়িগুলোর হচ্ছে সবচেয়ে বড় জিনিস কি, অল্প বাজেটের মধ্যে আপনাদেরকে এটার বুট স্পেসটা দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে এটা তেলে ব্যবহার করা, এটা কখনো সিএনজি বা এলপিজি তে কনভার্সন হয় নাই। এবং অ্যালয় রিমটাও যদি দেখেন এবং টায়ারটা স্পেয়ার টায়ারটাও যদি দেখেন, কতটা সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন। অনেক বেশি লাগে স্পেস, অনেক বেশি স্পেস রয়েছে। এবং এই সিটগুলো তো এইখান থেকে টানলে সিটগুলো ফোল্ড করা যায়। এই যে এই জিনিসটা টেনে নিলে এখান থেকে ফোল্ড করতে আচ্ছা, আমরা পেছনের গ্লাসগুলো যদি দেখি, পেছনের গ্লাসটা অরিজিনালই রয়েছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। না, হোন্ডাই সোনাটার ইন্টেরিয়রটা খুবই সুন্দর। আর অল্প বাজেটের মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি এটাকে সবাই বলে, কারণ এই ইন্টেরিয়র যদি আবার টয়োটা ব্র্যান্ডের গাড়ি হইতো, অনেক প্রাইস অনেক বেশি হয়ে যেত। আচ্ছা, আমরা যদি ইঞ্জিন রুমটা একটু দেখি, আপনারা তো যখন নিয়ে আসেন ইঞ্জিন, গিয়ার বক্স, এগুলো তো আপনারা প্রত্যেকটা জিনিসই আমরা চেক করে আনা হয়। এটাও তো এটা কিন্তু হাইড্রোলিক ভাবে উঠে যায়।
এটা তো ওনারা চেক করে নিতে পারবে যদি জি, কেউ জি, কিনতে চায় অবশ্যই। এটা। জি অবশ্যই। আচ্ছা, সো আরিফ ভাই এইটা হচ্ছে 12 মডেল বললেন, 14 তো হচ্ছে রেজিস্ট্রেশন। জি। এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা 16,80,000 আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। আচ্ছা, সো আমরা যদি পরের দেখতে পাচ্ছি ফিল্ডার রয়েছে এখানে একটা টয়োটার ফিল্ডার, এটা কত মডেলের? এটা 11 মডেল 16তে রেজিস্ট্রেশন। 11 মডেল 16তে। এটা কি সিএনজি বা এলপিজি? সিএনজি করা আছে। সিএনজি কনভার্ট করা আছে। আচ্ছা, এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এর মধ্যে? না, প্রত্যেকটা জিনিস গাড়ির সাথেটাই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনারা কোনো কিছু চেঞ্জ না, করেন? আমরা কোনো কিছুই চেঞ্জ করিনি। ওকে, চারটা টায়ারের কন্ডিশন কি যদি অবস্থা? দেখেন 4টা টায়ারই 1 বছর আপনি অনায়াসে চালাতে পারবেন। 1 বছর ইউজ করতে পারবে তো? আচ্ছা, আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই। ভিতরটাও যদি দেখেন, এটা হচ্ছে কি স্টার দেখতে পাচ্ছি, সিট কভার লাগানো রয়েছে। আচ্ছা, ফিল্ডার গাড়ি সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে উবার, পাঠাও কিংবা রেন্টেকারে মানুষ চালায়, আবার অনেকে সে পার্সোনালি ইউজ করে। যাদের একটু লাগেজ স্পেস বেশি দরকার হয় তারা এটা দেখতে পারেন। যেরকম এই গাড়িগুলোর হচ্ছে বর্তমানে আমি যেরকম দেখছি এয়ারপোর্টে বেশি ইউজ করা হয়, মানিকগঞ্জে বেশি চাহিদা এই গাড়িগুলো, জি। কারণ মানিকগঞ্জ থেকে এয়ারপোর্টের ট্রিপ রয়েছে। আচ্ছা, এইটা সিএনজি কনভার্ট করা না? জি। 60 এটা সিএনজি কনভার্ট করা রয়েছে দেখতে পাচ্ছি। তারপর আপনারা ভালোই লাগেজ ক্যারি করতে পারবেন। হ্যাঁ, এরপর তো লাগেজ রাখতে পারবে। আমরা যদি এই পাশে একটু দেখাই দিই আপনাদেরকে, এইটার পেপারস তো আপডেট রয়েছে। জি, অল পেপারস আপডেটেড। ওকে, আর এইটা আমরা যদি দেখি ইন্টেরিয়রটা ফ্রেশ রয়েছে। জি। আচ্ছা, আমাকে বলুন স্মার্ট কার্ড কিনে পেয়েছেন আপনারা? জি, স্মার্ট কার্ড পেয়েছি। আচ্ছা, এইটাও তো কাস্টমার চাইলে যে কোনো জায়গা চেক করে হ্যাঁ, নিতে পারবে? অবশ্যই যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারে। না, আপনাদের গাড়ির গেটগুলো উঠালে বোঝা যায় যে ওয়েট নাই, মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, আমি যেটা দেখলাম। তারপর আপনি যেমনটা এর আগে আমাকে বলছিলেন যে আপনাদের এখান থেকে গাড়ি কিনলে একটা সার্ভিস দেন, সার্ভিস ওয়ারেন্টি দেন, এই সার্ভিসটা কি আমাকে একটু বলবেন? এটা হচ্ছে আপনার কোনো পার্টস যদি সামহাও নষ্ট হয়ে যায়, আপনি জাস্ট পার্টসটা কিনে দিবেন, আমরা হচ্ছে ফ্রিতে ইনস্টল করে দেব। আচ্ছা, আমরা ফিল্ডার দেখলাম 11 মডেল 16তে রেজিস্ট্রেশন। এটার প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এটা 16,80,000 চাওয়া দাম, আপনার কথা বলার সুযোগ আচ্ছা, আছে। এই তিনটা গাড়ি আমরা দেখলাম, এই তিনটা গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে? অনেকে তো আপনাদের অ্যাড্রেসে জানেন। আমাদের শোরুমের লোকেশনটা আপনারা গুগল ম্যাপসে মানিক অটোমোবাইল লিখলে পেয়ে যাবেন। তারপরে আমি যদি একটু বলি, 222 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, গুলশান লিংক রোড, পার্টেক্স এবং ফোর্ড গাড়ি শোরুমের মাঝের গলিতেই। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার আছে এই নাম্বার তো হোয়াটসঅ্যাপ জি, নাম্বার? এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে যোগাযোগ করলে তো? জি অবশ্যই। ওকে, ধন্যবাদ আরিফ ভাই এই ইনফরমেশন দেওয়ার জন্য। সো এভরিওয়ান, এই তিনটা গাড়ি দেখলেন এতক্ষণ। এই তিনটা গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে, মানিক অটোমোবাইলসে যে ফোন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক যেখান থেকে দেখছেন না কেন, যদি ফলো না করে থাকেন এখনই ফলো করে ফেলেন। আর যদি কমেন্ট করে যাবেন যে এই তিনটা গাড়ির মধ্যে কোন গাড়িটা আপনার পছন্দ হয়েছে। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।